বাংলাদেশে এখন চলছে ইজ্জতের ছানা বড়া ট্রেন্ড। দেখুন না, শেখ হাসিনার একটি বক্তব্যে তার গদি শেষ, একটি বক্তব্যে বাড়ি শেষ, ইজ্জতের ছানা বড়া। কাফি ভাই বইমেলায় গিয়ে বইমেলার ইজ্জতের ছানা বড়া বানাইলো। সুশ্রী কন্টেন্ট ক্রিয়েটর এসপি ক্রিয়েশন কাফি ভাইকে রোস্ট করে বিজনেস প্রমোশন করলো, আর সেখানে কাফি ভাইয়ের কমেন্ট। এদিকে আমাদের মনা শামীম ভাই কাফি ভাইয়ের ইজ্জতের ফালুদা বানাই দিছে। আবার কাফি ভাই মনা শামীম ভাইয়ের ইজ্জতের ফালুদা বানাই দিছে, মানে ইজ্জতের ছানা বড়া চলতেই আছে। ইজ্জতের যেহেতু ছানা বড়া ট্রেন্ড চলতেছে, তো আজকে আমিও এই ট্রেন্ডে গা ভাসাই, কি বলেন? তো চলুন শুরু করা যাক আজকের আমাদের চুলছেরা সমালোচনামূলক ভিডিও। সম্প্রতি কাফি ভাইয়ের কর্মকাণ্ড দৃষ্টিকটু হয়েছে, এজন্য তিনি সমালোচনার শিকার হয়েছেন, এজন্য কাফি ভাইয়ের মন খারাপ। তো আগে চলুন কাফি ভাইয়ের মনটা আগে ভালো করে দেই, তারপর না হয় বাংলা বাস হবে। আপনি ভাই পাহাড়ি ইস্যু, ছাত্র আন্দোলন, এমনকি ধানমন্ডি 32 সকল ভূমিকাকেই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু ভাই কয়েকদিনে আপনার কর্মকাণ্ডকে অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে না। বইমেলায় দৃষ্টিকটু কাজটা করছেন, কিন্তু ভাই আপনি কোন ধাঁচের লেখক যে আপনি বইমেলায় গিয়ে মেয়েদের হাত ধরে ডলাডলি করতেছেন? বইমেলায় বান্ধবীর হাত ধরার কারণে আজকে আপনি বলেছেন বান্ধবী, বান্ধবী হোক আর যাই হোক, পাবলিক প্লেসে এইসব করা আপনার একদমই উচিত হয়নি। 2025 সালের বইমেলা কাফিকে দ্বারা কিন্তু হাইলাইটেড হয়েছে ভাইয়া। ভাই ভাই ভাই, আপনি বইমেলাকে হাইলাইট করেন নাই, আপনার জন্যই বইমেলার ইজ্জত পাংচার হয়েছে। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই, মানুষ সাকিব আল হাসানকেও ধুয়ে দেয়। সবই বুঝলাম ভাই, কিন্তু আপনি টিকটক মার্কা স্টাইলে ভিডিও বানাইতেছেন কেন? ভাই স্টপ ইট, প্লিজ স্টপ ইট, পুরো ক্রিঞ্জ মার্কা লাগতেছে। এবার চলুন ট্রেন্ডে গা ভাসানো সুশ্রী এসপি ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে। আপনি আবার কাফি ভাইকে রোস্ট করে বিজনেস প্রমোশন করেছেন, বাহ ভাই বাহ। লিজা, তুমি কি লিজা? না, সে কেন লিজা হবে? তুমি কি আমার জন্য ফুল এনেছো? কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল। আপনি হাত ধরে ঢলাঢলি করে ভিডিও বানাইলে দোষ নাই, অন্যরা করলেই দোষ। আপনি তো ভাই পুরো বাংলা সিনেমা। নায়ক হাত ধরলে দোষ নাই, আর ভিলেন হাত ধরলেই দোষ। লিজা, তুমি কি লিজা? আপনি এখানে নায়ক সেজে কাফি ভাইকে বানাই দিলেন ভিলেন, বাহ দিসুর ভাই বাহ, বাহ দিসুর ভাই বাহ। আপনি মনে করছেন কাফি ভাইকে রোস্ট করে ট্রেন্ডে থাকলে লোকজন আপনার গুকীর্তি ভুলে যাবে? হেলমেট পরে গাড়ি চালাবেন। কোন হেলমেট সেটা আমরা জানি না। কখনোই না। আপনি যে গুকীর্তি করেছেন ভাই, এটা কখনোই ভুলার মতো নয়। সো আপনি নিজের পজিশনেই থাকুন। সঠিক বলেছেন। এবার আমাদের মনা শামীম ভাইয়ের কাছে আসি। আমি একজন ইনফ্লুয়েন্সার, ফেসবুকে আমার 2 মিলিয়ন ফলোয়ার আছে। এবারের বই মেলায় আমি একটা বই লিখছি। আমার বইয়ের নাম হইতেছে বাঙালিকে বোকাচোদা বানানোর 103টা উপায়। দেখুন ভাই, বই যে কেউ লিখতে পারে, কোনো সমস্যা নেই। আগে দেখতে হবে বইতে ভালো মেসেজ আছে নাকি খারাপ মেসেজ আছে। যদি খারাপ মেসেজ থাকে তাহলে আমি আপনার কথার সাথে 100% এগ্রি, আর যদি খারাপ মেসেজ না থাকে তাহলে আপনার কথার সঙ্গে আমি 200% ডিসএগ্রি। কাফি ভাই আর মনা শামীম ভাইয়ের যে একটা ওয়ার শুরু হয়েছে, এইটার একটু বিষয়টা ঘেটে দেখি, চলুন। টুপাটাকে শেষ করি। তোর বাপ কাফি যে 20 সালে বই বের করছে। ওয়াও ভাই ওয়াও, এগুলা কি বলেন ভাই? প্রথমত আপনি ওনার বাবা হতে পারবেন না কখনোই, এটা হওয়া কখনোই সম্ভব নয়। আমার সাবেক প্রেমিকার জন্য, ঠিক আছে, কারণ আমার সাবেক প্রেমিকা আমার জীবনের একটা বিশাল অংশ, আমি তাকে এখনো ভুলতে পারিনি। তারে দিয়া মোটামুটি আমি আমার মার্কেটটা চালাই নিতেছি, যেহেতু আমার নিজের ভিতরে কোনো কিছু নাই বন্ধুরা, বুঝছেন না? আমার নিজের ভিতরে নাই, তোর ভিতরে আছে। তুই যে সারাদিন শেফালি শেফালি করস, যুগের পর যুগ শেফালি শেফালি করস, তোরটা কে বলবে? তার মানে দুজনেরই প্রাক্তন আছে, দুজনেই প্রাক্তন ব্যবসায়ী। তাহলে এই দুজনের মাঝে আমি কেন আসছি ভাই কাবাব মে হাড্ডি হতে? ভাই ক্যামেরা বন্ধ কর। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন।